প্রত্যেকটা মায়ের সকালের শুরুটা মনে হয় খানিকটা এরকমই হয়। তোমাদের সাথে আজকে আমি সেরকমই একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। হ্যালো বন্ধুরা, সিম্পল লাইফ উইথ শ্বেতার সাথে তোমাদের আরও একবার অনেক স্বাগত জানাই। আশা করি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো। এখন সকাল 5:20 আমি উঠে পড়েছি, কারণ পাপাই কলেজে বেরোবে আর আমি এসেছিলাম পাম্প চালাতে, তো ভাবলাম বাইরেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। ওদিকে রান্নাঘরে তোড়জোড় শুরু হয়ে গেছে। সাদা আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, শুধু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা আলু, তেল, নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ময়দাটা মেখে রেখেছিলাম। ময়দাটা কি দিয়ে মেখেছি তোমাদের একটু বলি। ময়দাটা মেখেছি একটু নুন, একটু বেশি করে চিনি আর দুধ দিয়ে, এতে জল দিইনি। তার কারণ পাপাই সেরকমভাবে কিছুই খায় না, মানে ফল টলও খুব একটা ভালোবাসে না। সকালে বেরোয় সেই আস্তে আস্তে রাত 8টা, কিছুই সেইভাবে খাওয়া হয় না ছেলেটার, তো সেই জন্য এটা দুধ দিয়ে মাখলাম। আর যেহেতু পাপাই সকালবেলা চাটা খায় না, ও 1 গ্লাস করে দুধ প্রত্যেক দিন সকালে খায় বর্নভিটা দিয়ে, তোকে সেটাই দিয়ে দিলাম। ও সেটা খেয়েই কলেজে যায়। কলেজটা তো অনেক দূর, যার জন্য বাসে যেতে গেলে ওর গা গুলোয়। প্রথম কদিন তো খুবই অসুবিধা হয়েছে, এখন একটু অ্যাডজাস্ট করে নিয়েছে। তো লুচিগুলো গরম গরম ভেজে একটুখানি ঠান্ডায় রাখবো, কারণ ওকে আবার টিফিন বক্সে ভরে দিতে হবে। তো এইগুলো যদি একটু ঠান্ডায় না রাখি তাহলে একদম ঘেমে যায়। তো এই হলো প্রত্যেকটা মায়ের জার্নি। তাই শুরুতে যেটা বললাম, ছোটোবেলাটা একরকম ছিল, ছোটোবেলায় খাটনিটা হয়তো আমার আরেকটু বেশি ছিল। এখন যাদের বাচ্চারা ছোট তারা তোমরা বুঝতেই পারছো, সকালে তাদের ঘুম থেকে তোলা, ব্রাশ করানো, দুধ খাওয়ানো, মানে বিভিন্ন রকম তাদের সব কিছুকে গুছিয়ে টুচিয়ে তাদেরকে স্কুলে দিতে যাওয়া। কারোর বাবাই দিতে যায়, কিন্তু আমি দিতে যেতাম পাপাইকে। পাপাই আমার সাথে ছাড়া যেত না। একটু বড় হওয়ার পর চন্দন দিতে যেত, কিন্তু ছোটবেলায় আমি দিয়ে আসতাম, আমি নিয়ে আসতাম। সব কিছুই ছেলের আমার নিজে হাতে করা। তাই এখন ভাবি এই জায়গাটা তো একটুখানি কমেছে, কারণ এখন আমি শুধুমাত্র ব্রেকফাস্টটুকুই করে দিই, বাকি সমস্ত কাজও নিজেরটা নিজেই গুছিয়ে নেয়। বড় হয়ে গেছে, কিন্তু সারাটা দিন যখন বাইরে থেকে চলে যায় ঘরটা কিরম খালি খালি লাগে। অনেকক্ষণ টাইম ভাবি সত্যি ছোটবেলাটা বোধহয় ভালো ছিল, বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল জানো তো। এই জায়গাটা খুব মিস করি আমি। ছেলে ছোট ছিল, সব সময় গায়ের কাছে কাছে ঘুরতো, একটু স্কুল যেত টাইমে চলে আসতো, কোচিং টোচিং যাই করতো ঘরে। কিন্তু এখন অনেকটা সময়ের জন্য বাইরে থাকে। জানি না যেসব মায়েরা বাচ্চাদের বোর্ডিংয়ে দেয় তারা কি করে থাকে। আমার তো এই জায়গাটা ভীষণ খালি খালি লাগে। তোমরা কি বলো জানিও। এই তোমাদের সাথে গল্প করতে করতে লাঞ্চ বক্সটা প্যাক করে দিলাম, ও নিয়ে চলে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়া ওর। আর এদিকে সব কিছুই গোছানো টোছানো হয়ে গেছে, ও বেরোবে। তোমাদের কালকে আমি বলেছিলাম আমি ব্লগ দেওয়া বন্ধ করে দেবো, এর অনেক কারণ আছে। কারণগুলো এরপরে আরেকদিন কখনো তোমাদের সাথে শেয়ার করবো আমি। কিছু সময় খুব ভেঙে পড়ি জানো তো, কিছু সময় আবার মনটাকে শক্ত করি, শক্ত করেই চলতে হবে। হ্যাঁ, এটাই হয়তো আমাদের জীবন এর সেই জায়গা থেকে নিজেকে তো পিছু পা করলে চলবে না, সেই জন্যই। যাই হোক, তোমাদের সাথে এই সময়গুলো যখন কাটাই আমার খুব ভালো লাগে, এইভাবেই সময় কাটতে খুব ভালো লাগে। তো এই জন্যই আমার ব্লগিং স্টার্ট করা, যে সময়টা কেটে যায়। দেখো ওর ব্যাগ গোছানো হয়ে গেছে, এবার ও বেরোবে। এই যে বেরিয়েও পড়েছে, বাবা দিতে যাবে বাস স্ট্যান্ড অবধি, বাস স্ট্যান্ড থেকে ও বাসে করে নিজে চলে যাবে। প্রত্যেক দিনই এটা বাবার ডিউটি, বাবা করে, আর বাকি ডিউটিটা আমি, মা বাবা উভয় মিলে লড়ছি। দেখা যাক ছেলে কত দূর সাকসেসফুল হয়। যাই হোক, একটা মনের মতো মানুষ হোক, অনেক বড় মনের, এটাই প্রার্থনা করি। তোমরা ওকে অনেক আশীর্বাদ করো যেন অনেক বড় মনের মানুষ হয়। ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে